ভারত পাকিস্তান সীমান্তে ফের বাড়ছে উত্তেজনার পারদ। জেসেলমের থেকে পাকিস্তানি পাইলট আটক হয়েছে ভারতীয় গণমাধ্যমের এমন দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে। এই ঘটনার সত্যতা নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি অবস্থান। রাজস্থানের জেসেলমের এলাকা থেকে পাকিস্তানি এক পাইলটকে আটকের দাবি করে ভারতের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে। ভারতের এমন দাবির প্রেক্ষিতে যথাযথ প্রমাণ চেয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় তিনি রাজস্থানের জেসেলমেরে গিয়ে পড়েন। তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া পাকিস্তানে দুটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি। অন্যদিকে নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করে ভারতের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, যদি ভারতের কাছে তাদের যুদ্ধ বিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে তাহলে যেন এখনই তারা প্রমাণ দেখায়। ভারতের সংবাদ মাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভারত সরকার যে দাবি করছে আমি সেটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এছাড়া পাকিস্তানের দুটি যুদ্ধ বিমান ধ্বংসের তথ্য ভুয়া ও মন গড়া গল্প বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেন, ভারত F-16 এবং JF-17 যুদ্ধ বিমান ভূপাতিত করার যে অযৌক্তিক ও মিথ্যা দাবি করেছে তা কেবল তাদের হতাশার প্রতিফলন। পাকিস্তানের উপর হারুব ড্রোন হামলার ব্যর্থতার পর ভারত আতঙ্কে রয়েছে বলেও জানায় ইসলামাবাদ। আতাউল্লাহ তারার আরও বলেছেন, ভারত এখন সংবাদ মাধ্যমের দ্বারা রাজস্থান, পাঠানকোট এবং IIOJK-তে কাল্পনিক হামলার খবর দিচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভারত মিথ্যা দাবির মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী আগ্রাসনকে ন্যায্যতা দিতে চায়। তবে পাকিস্তানি বাহিনী ভারতের সমস্ত ঘৃণ্য উদ্দেশ্যকে ব্যর্থ করতে সম্পূর্ণরূপে সক্ষম। সীমান্তে এই ধরনের দাবি প্রত্যাখ্যান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। যুদ্ধবিমান ধ্বংস ও পাইলট আটকের মতো ঘটনায় সত্য উদ্ঘাটনের আগে গুজব ও তথ্য বিভ্রান্তি পরিস্থিতিকে আরও ঘোলাটে বানাচ্ছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন টানাপোড়েন আন্তর্জাতিক মহলেও গভীর নজরে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রমাণ ছাড়া উত্তপ্ত বক্তব্য ও দাবির বদলে বাস্তবতার নিরিখে শান্তিপূর্ণ সমাধান চায় সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।